এই যে বাজেট টাজেটের কথা বলে, ইটস নট দ্য মানি, ইটস আ পলিটিক্যাল উইল আপনার আছে কি নাই। ইউ আইদার হ্যাভ ইট অর ইউ ডোন্ট হ্যাভ ইট। মানি ইজ নেভার এ প্রবলেম। আগামী দিনে যদি সরকার গঠনের সুযোগ পাই, প্রথম 18 মাসে 10 মিলিয়ন জবের প্রমিস করেছি আমরা, অর্থাৎ 1 কোটি জব। অনেকে আমাকে বলতে খসরু ভাই এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয়ে গেল না। আমি ইট সাউন্ডস লাইক এ পলিটিক্যাল স্টেটমেন্ট বাট ইটস পসিবল। তার মধ্যে আইটি রিলেটেড বিজনেসে আমাদের মেট্রিক আইএ বিএ ছেলেমেয়েরা সবাই চাকরি বাকরির বাইরে বেশিরভাগ রয়ে গেছে। এই যে একটা প্রোডাক্টিভিটির এরিয়া আছে, আমরা এটা ট্যাপ করতে পারিনি। ইন্ডিয়া আমাদের পাশের দেশে কিন্তু করে ফেলেছে, আমরা পারি নাই কেন? সো দিস ইজ এন এরিয়া, এখানে কিন্তু প্রতিবন্ধীদের বিরাট একটা স্পেস হবে। কারণ যে লোকটা কথা বলতে পারছে সে কল সেন্টারে কাজ করতে পারবে। কল সেন্টারটা যাওয়ারও দরকার হবে না আজকাল। তো দিস হ্যাজ বিকাম জিওগ্রাফিক্যালি নিউট্রাল ইন্টারনেটের কারণে। ওই রিমোট গ্রামে বসে সে কিন্তু কাজ করতে, তার বাড়িতে বসে কোথাও যেতে হবে না। তো এইটার মাধ্যমে আমাদের এই যে প্রতিবন্ধীদের একটা বিরাট একটা অংশ এই জায়গাটায় যারা কথা বলতে পারে, যারা কথা বলতে পারে না তারা আবার এগুলোতে আছে ওই যে কি বলে এটাকে চ্যাটের মাধ্যমে চ্যাটের মাধ্যমে, হ্যাঁ চ্যাটিং এর মাধ্যমে কিন্তু অনেক কাজ হচ্ছে, বিশ্বে সারা দুনিয়াতে হচ্ছে। কিন্তু একটা কোম্পানি আউটসোর্স করে দিয়েছে। এই আউটসোর্স করার উদ্দেশ্য হচ্ছে তার কোম্পানির যত সার্ভিস তারা প্রোভাইড করতেছে। যেসব জায়গায় গ্যাপ আছে আমরা আপনাদের ইনপুট চাইবো সেখান থেকে। গ্যাপ তো থাকতেই পারে, যেমন অনেকগুলো ইস্যুতে যে আমাদের এই আপনারা যারা কাজ করছেন অন দ্য জব, আপনার নলেজ তো আমার থাকার কথা না। সো পিপুল হু আর ওয়ার্কিং অন দ্য জব, ইউএনডিপি ওনাদের অনেক অভিজ্ঞতা আছে কাজ করে, আই এম শিওর। সো উইল অলসো ইউএনডিপির ইনপুট আমরা চাইবো, আমরা নেব। আমরা উই লাইক টু বি এনরিচড অ্যান্ড মোর এমব্রেসিং অফ এভরিথিং। এটা অনেকে বলেছে পিস মিল কিছু করে এটা হবে না। ইটস দ্য হলিস্টিক থিং। আপনি হলিস্টিক্যাল অ্যাপ্রোচ থাকতে হবে। পিস মিলে হলে এটা কোনো ফিউচার নেই। আপনি পুরো জিনিসটাকে হলিস্টিক্যালি এনে আমরা উই ক্যান রিজলভ ইট। এবং আমি নিশ্চিত, আমি আবারও বলছি, উই হ্যাভ টু লিভ ফ্রম। আমরা অনেক পিছিয়ে গেছি প্রতিবন্ধীদের বিষয়ে। তো এখন যেগুলো করতে হবে, অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। এবং বাজেট ইজ নট এ প্রবলেম। আমি এই জিনিসটার সাথে আমি মোটেই এগ্রি করি না। এই যে বাজেট টাজেটের কথা বলে, ইটস নট দ্য মানি, ইটস আ পলিটিক্যাল উইল আপনার আছে কি নাই। ইউ আইদার হ্যাভ ইট অর ইউ ডোন্ট হ্যাভ ইট। মানি ইজ নেভার এ প্রবলেম। আমার তো 10,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 কোটি টাকাতে দরকার নাই। আমার তো ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে মেগা প্রজেক্টের নাম দিয়ে আমি 50,000, 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা খরচ করেছি। দিস নট এ প্রোডাক্টিভ থিং। আপনি যদি আপনার নিজস্ব রিসোর্সকে, আপনার ম্যান পাওয়ারকে যদি রিসোর্সে পরিণত করতে না পারেন, এটা প্রতিবন্ধী হোক, আমাদের গ্রামে গঞ্জে যারা কাজ করছে, যে লোকগুলোর অ্যাক্সেস নাই, আপনার টাকার ক্রেডিটের প্রতি অ্যাক্সেস নাই, ফ্যাসিলিটির অ্যাক্সেস নাই, আমি যেটা ডিজাইনিংয়ের অ্যাক্সেস নাই, স্কিলিংয়ের অ্যাক্সেস নাই, আমরা এগুলো প্রোভাইড করলে তো হয়ে যায়। আর ওয়ান্স দ্য ইকোনমি স্টার্ট ডুইং ওয়েল, এভরিথিং এলস অটোমেটিক্যালি আসে। এখন আপনি ঘোরার আগে গাড়ি উঠতে চাইলে তো হবে না। আমরা সেই কাজটা বহুলাংশে করেছি, আমরা সেই কাজগুলো। সো আই এম শিওর এটা দেশের সকলের ধারণ করবে। আমরা সবাই মিলে কাজ করতে হবে। এটা একটা পলিটিক্যাল পার্টি কিংবা একটা সরকারের কাজ না। এটা আমাদের সোশ্যাল কমিটমেন্ট লাগবে, পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, ইকোনমিক কমিটমেন্ট লাগবে। এবং এটার জন্য আপনারা যারা কাজ করেছেন আপনাদের সহযোগিতা আমরা চাইবো টাইম টু টাইম, অ্যান্ড উইল বি ভেরি গ্রেটফুল যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন।